সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। করোনার এই সময় তোমরা ঘরে থাকবে। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের উদাহরণ 1, 2, 3, 4 ও 5 নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে উদাহরণগুলো শিখবে। তাহলে চলো শুরু করি। উদাহরণ 1, দেখো, সমাধান করো ও সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। x প্লাস 1 সমান 5। সমাধান x প্লাস 1 সমান 5। আমরা পরের লাইনটা দেখো যে x প্লাস 1 মাইনাস 1 সমান 5 মাইনাস 1। আমরা এখানে উভয় পক্ষ থেকে 1 কি করেছি, বিয়োগ করেছি। আমরা লেফট সাইডেও আমরা 1 বিয়োগ করেছি, রাইট সাইডেও 1 বিয়োগ করেছি। তোমরা এই ব্যাপারটা ভালো করে দেখো। এই যে এখানে বাম সাইডেও আমরা 1 বিয়োগ করেছি, ডান সাইডেও 1 বিয়োগ করেছি। পরের লাইনে আসো। তাহলে 1 এখানে বিয়োগ করলে, এখানে 1 আর 1 বিয়োগ করলে 1 আর কিছু থাকে না, 0 হয়ে যায়। এখানে শুধু x সমান 5 থেকে 1 বিয়োগ করলে 4। তাহলে আমরা এখানে x এর মান পেলাম 4। এরপরে আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখব। x প্লাস 1 সমান 5 সমীকরণে আমরা এখানে x এর পরিবর্তে 4 বসাবো। আমরা বাম পক্ষটা উঠাই নিলাম। দেখো, বাম পক্ষ হচ্ছে x প্লাস 1। এই যে x প্লাস 1 আমরা এখানে উঠাই নিয়েছি। এরপরে আমরা x এর মান আমরা 4 বসিয়ে দিলাম। এই যে এখানে লেখা আছে x এর পরিবর্তে 4 বসিয়ে প্লাস 1। তাহলে এখানে দেখো যে এই দুটো যোগ করলে 5 হয়ে যায় সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষের মান আমরা পেলাম 5, ডান পক্ষের মান 5। অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তাহলে তোমরা উদাহরণ 1 এর সমাধান ও শুদ্ধি পরীক্ষা দেখলে। চলো এবার আমরা 2 নম্বর উদাহরণটি সমাধান দেখি। উদাহরণ 2, সমীকরণটির মূল নির্ণয় করো। x মাইনাস 3 সমান 7। আমরা x মাইনাস 3 সমান 7 উঠাই নিলাম। বা এখানে দেখো, উভয় পক্ষকে 3 যোগ করে আমরা উভয় পক্ষে 3 যোগ করব। x এই মাইনাস এই 3 প্লাস 3 আমরা যোগ করব সমান এই 7 আর প্লাস 3। আমরা লেফট সাইডেও 3 যোগ করলাম, রাইট সাইডেও 3 যোগ করলাম। এরপরে লাইনে আসো। এই 3 আর এই 3 বিয়োগ করলে 0 হয়ে যায়, শুধু x থাকে। এই সমান 7 আর 3 যোগ করলে 10 হয়ে যায়। অতএব সমীকরণটির মূল 10। আমরা x এর মানটি পেয়েছি 10। তাহলে তোমরা 2 নম্বর সমীকরণটির সমাধান দেখলে। চলো এবার 3 নম্বর উদাহরণটির সমাধান দেখি। তোমরা উদাহরণ 3টি দেখতে পাচ্ছ। 2z প্লাস 5 সমান 15। আমরা এটার সমাধান করি। 2z প্লাস 5 সমান 15। বা তোমরা এখানে লক্ষ্য করো, উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে, তার মানে আমরা বাম সাইডেও 5 বিয়োগ করব, ডান সাইডেও 5 বিয়োগ করব। বা
2z প্লাস 5 মাইনাস 5, এটা আমরা মাইনাস 5 বিয়োগ করলাম, সমান 15 মাইনাস 5। এখানেও ডান পাশে আমরা মাইনাস 5 বিয়োগ করলাম। চলো পরের লাইনটা দেখি। তাহলে আমরা এখানে প্লাস 5 মাইনাস 5 বিয়োগ করলে 0 হয়ে যায়, 2z থাকে, এই সমান 15 থেকে 5 বিয়োগ করলে 10 থাকে। এরপর দেখো 2z ডিভিশন 2 সমান 10/2। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি, লেফট সাইডেও 2 দ্বারা ভাগ করেছি, রাইট সাইডেও 2 দ্বারা ভাগ করেছি। বা এই 2 আর 2 ভাগ করলে 1 থাকে, তাহলে এখানে শুধু z বসে, সমান 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়, অতএব z সমান সমান 5। তাহলে তোমরা 3 নম্বর উদাহরণের সমাধান দেখলে, এবার চলো 4 নম্বর উদাহরণের সমাধানটি দেখি। উদাহরণ 4, 5 মাইনাস x সমান 7। এর সমাধান দেখো। এখানে দেখো যে উভয় পক্ষ থেকে 5 বিয়োগ করে লেফট সাইড এবং রাইট সাইড এই দুই সাইডে আমরা মাইনাস 5 বিয়োগ করব। তাহলে এই 5 মাইনাস x মাইনাস 5, যেহেতু মাইনাস 5 আমরা বিয়োগ করব সেহেতু আমরা লিখেছি যে মাইনাস 5 সমান 7 মাইনাস 5। আমরা উভয় পক্ষকেই মাইনাস 5 দ্বারা বিয়োগ করে দিলাম। এরপরের লাইন দেখো, মাইনাস x সমান 2। এই 5 বিয়োগ করলে 0 হয়ে যায়, শুধু মাইনাস x থাকে, সমান 7 থেকে 5 বিয়োগ করলে 2 থাকে। এরপরের লাইন লক্ষ্য করো, উভয় পক্ষকে আমরা মাইনাস 1 দ্বারা গুণ করব। তো মাইনাস x ইন্টু মাইনাস 1, আমরা মাইনাস 1 গুণ করে দিলাম, সমান 2 ইন্টু মাইনাস 1, এখানেও মাইনাস 1 গুণ করে দিলাম আমরা। তাহলে লেফট সাইডেও মাইনাস 1 গুণ করে দিলাম, রাইট সাইডেও মাইনাস 1 গুণ করে দিলাম। এরপরে লাইনে আসো, এই x দিয়ে 1 কে গুণ করলে x হয়, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস আমরা x এর বামে বসাবো না, সমান 2 কে 2, 2 এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2 পেলাম আমরা। অতএব x সমান মাইনাস 2, তাহলে x এর মান আমরা মাইনাস 2 পেলাম। তোমরা উদাহরণ 4 দেখলে, এরপরে চলো উদাহরণ 5 এর সমাধান দেখি। উদাহরণ 5, সমীকরণটির মূল নির্ণয় করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। এখানে দেখো 5y মাইনাস 2 সমান 3y প্লাস 8। 5y মাইনাস 2 সমান 3y প্লাস 8। বা এখানে লক্ষ্য করো যে উভয় পক্ষে 2 যোগ করে, আমরা এখানে উভয় পক্ষে লেফট সাইডে এবং রাইট সাইডে 2 যোগ করব। তাহলে 5y a মাইনাস a 2 প্লাস 2 সমান 3y a প্লাস 8 প্লাস 2, আমরা উভয় পক্ষে 2 যোগ করলাম। পরের লাইনে আসো, 5y মাইনাস 2 প্লাস 2 বিয়োগ করলে 0 হয়ে যায়, শুধু এখানে 5y থাকে, এই সমান 3y 8 আর 2 যোগ করলে 10 হয়। তাহলে আমরা এখানে উভয় পক্ষে মাইনাস 3y বিয়োগ করে দিলাম। তাহলে 5y মাইনাস 3y সমান 3y প্লাস 10 মাইনাস 3y। তাহলে উভয় পক্ষে আমাদের মাইনাস 3y বিয়োগ করা হয়ে গেল। পরের লাইনে দেখো
এখানে 5y মাইনাস 3y বিয়োগ করলে 2y থাকে সমান এই 3y বিয়োগ করলে 0 হয়ে যায়, শুধু 10 থাকে। তাহলে পরের লাইনে আবার দেখো যে আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি। 2y ডিভিশন 2 সমান 10 ডিভিশন 2, আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে ভাগ করলে এখানে শুধু 2 কেটে গেলে y থাকে সমান 10 কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়। অতএব সমীকরণটির মূল হচ্ছে 5। তাহলে চলো আমরা এবার শুদ্ধি পরীক্ষা করি। প্রদত্ত সমীকরণে y এর পরিবর্তে 5 বসে পাই, যেহেতু আমরা y এর মান 5 পেয়েছি। তাহলে বাম পক্ষ 5y মাইনাস 2, আমরা y এর মান 5 বসিয়ে দেব। তাহলে 5 ইন্টু 5, y এর পরিবর্তে আমরা 5 বসালাম, মাইনাস 2 গুণ করলে 25 মাইনাস 2, 25 থেকে 2 বিয়োগ করে দিলে 23 হবে। আমরা এবার ডান পক্ষ দেখি। ডান পক্ষতে দেখো 3y প্লাস 8, আমরা y এর পরিবর্তে 5 বসাবো। 3 ইন্টু 5 প্লাস 8, আমরা y এর মান 5 বসালাম। দেখো 3 5 15 প্লাস 8 যোগ করলে 23 হয়ে গেল। তাহলে বাম পক্ষ 23 হলো, ডান পক্ষ 23 হলো। তাহলে এই দুই পক্ষই সমান হয়ে গেল। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে। তাহলে তোমরা এবার বাড়িতে কাজ করবে। এখানে দুইটি কাজ আছে, কাজ 1 ও 2। এই দুইটি কাজের সমাধান তোমরা নিজেরাই করবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসাতে তোমরা এই উদাহরণগুলো নিজেরা সমাধান করবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।